যে এই জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে উত্তম ভালো। এই আমার মায়েরা খেলারা, বিশেষ করে আপনারা ভালো করে শুনবেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কি আইয়ুন নিসাই খায়র। একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো? নবী গো, জমিনের উপরে কোন মহিলাটা ভালো, কোন মহিলাটা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়েরা খালার এবার উত্তর কি দিয়েছেন দেখেন। আল্লাহ রাসূল বললেন, রে আল্লাহর বান্দা শুনে না, জমিনের উপরে বেঁচে থাকা কালে যে মহিলা 3 প্রকারের তার মধ্যে গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, যে মহিলারা জমিনের উপরে থাকা কালে 3খানা গুণ তাদের মধ্যে থাকবে, নবীজি বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তম আফজাল। 1 নম্বরে নবী বলেছেন, এরে আল্লাহর বান্দা শুনে নাও, যখন তোমার স্বামী বাড়ির ভিতরে ঢুকবে, হাট থেকে বাড়িতে আসবে, বাজার থেকে বাড়িতে আসবে, মাঠ থেকে বাড়িতে আসবে, স্কুল কলেজ করে বাড়িতে আসবে, যে কোনো কাজ করার পর তোমার স্বামী যখন বাড়ির ভিতরে ঢুকবে, দয়ার নবী বলেছেন, মহিলা তোমার স্বামীর দিকে যদি তুমি চোখে চোখ মিলায়ে তোমার স্বামীর মুখের দিকে দেখে তুমি যদি একটু মুচকি হাসি দিতে পারো, তোমার স্বামীকে 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রামের যদি একটু মুখে হাসি ফুটাইতে পারো, তোমার স্বামী যখন বাড়ির ভিতরে ঢুকবে যদি স্বামীর দিকে নজরে নজর লাগিয়ে স্বামীর মুখের দিকে দেখে যদি তুমি একটু মুচকি মেরে হাসাইতে পারো, নবী বলেছেন মহিলা এই একটা প্রথম গুণ, যে গুণের কারণে রব্বুল আলামিনের নিকটে তুমি উত্তম ভালো হয়ে যাবে। প্রথম পয়েন্ট, স্বামী বাড়িতে ঢুকবে তার মুখের দিকে দেখে একটু মুচকি মেরে হাসতে হবে আপনাকে। কিন্তু হ্যাঁ ভাইয়েরাকেও বলবো, আপনারা যখন হাট থেকে বাজার থেকে মাঠ থেকে যখন বাড়িতে ঢুকবেন, আপনারও মুখটা এরকম হওয়া চাই যে আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন আপনার মুখে যেন হাসি থাকে। না হলে আপনি কামকাজ করার পর বাড়িতে ঢুকবেন, স্ত্রী যদি আপনার চেহারাতে দেখে যদি একটু মুখে হাসি দেয়, আপনার মনটা খারাপ হয়, তখন বলবেন হ্যাঁ মুখ পুরি কাহেকার, বাড়িতে বসে বসে খাইছে, কত মজা করছে। হ্যাঁ, আর আমি সারাদিন মানে পাথর ধুয়ে এই কাজ করে ওই কাজ করে আমি বাড়িতে আসছি, হাড় ভাঙা কাজ করে বাড়িতে আসছি, ওর বাড়িতে খাস্তানা হয় না, তো যা হয়েছে আমার হয়েছে আমি বুঝতে পারছি। তাহলে ওই সময়তে ওই টাইমে কিন্তু আপনার স্ত্রী হাসবে না। যখনই আপনি বাড়িতে ঢুকবেন কি বলবেন জানেন, ই মিনসে মুখ পড়া বাইরে ছিল তো ভালোই ছিল, ই বাড়িতে ঢুকেছে তো মনে হয় কত খান নেইছে, ই আজরাইল ফেরেশতা মনে হয় বাড়িতে ঢুকেছে, এরপরই কথা বলবে। তো দয়ার রাসূল বলেছেন ওই মহিলা জমিনের উপরে উত্তম 3খানা গুণের মধ্যে, যখন স্বামী বাড়িতে ঢুকবে হাসি মুখে স্বামীর সামনে স্বামীকে ওয়েলকাম করবে, স্বাগত করবে, স্বামীকে ওয়েলকাম জানাবে, মারহাবা বলবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী কোনো কাজের তোমাকে আদেশ করবে তখন তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যখন তোমার স্বামী যখন কোনো কাজের তোমাকে আদেশ করবে, সেই কাজ যদি শরীয়ত বিরোধী না হয়, সেই কাজটা করতে গিয়ে যদি গুনাহ না হয়, দয়ার রাসূল বলেছেন মহিলা যদি আল্লাহর নিকটে তুমি ভালো হইতে চাও তাহলে স্বামীর কথা তোমাকে তাড়াতাড়ি করে শুনতে হবে। স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে, তোমার স্বামী যদি তোমাকে বলে হালেমার মা 1 গ্লাস তুমি তাড়াতাড়ি করে পানি নিয়ে এসো, এ জায়েদার মা আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও, ও আব্দুল্লাহর মা
তুমি ঘরের দিকে একটু চলো, দরকার রয়েছে। ও হালেমার মা, আমার গা হাতে ব্যথা করছে, তুমি একটু আমার গা হাতটা দাবিয়ে দাও। দয়ার রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে, 2 নম্বরে তোমাকে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা শুনতে হবে। 3 নম্বরে নবী বলেছেন, মহিলা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, নবী বলেছেন 3 নম্বরে স্বামীর যেটা আমানত, স্বামীর যেটা আমানত, সে আমানতের খেয়ানত জীবনে কোনোদিন করতে হবে না। স্বামীর যেটা আপনার পরে হক রয়েছে, যে আপনার মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আপনার ওপরে আপনার স্বামীর হক রয়েছে, এই হকের খবরদার অপর পুরুষের সাথে খেয়ানত করবে না। এই 3খানা গুণ যে মহিলার মধ্যে থাকবে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম ভালো হয়ে যাবে। নারে তাকবীর। 1 নম্বর কি? স্বামী যখন বাড়িতে ঢুকবে তাকে একবারে মিষ্টি করে তার চেহারার দিকে দেখে একটু হাসাইতে হবে। 1 টাকার উদাহরণ দেব, আমি বেশি লম্বা করবো না কথা। এ আমার মায়েরা খালারা, কিভাবে স্বামীর স্বাগত করতে হবে আপনাকে। মনে আপনার ব্যথা আছে, দিলে আপনার ব্যথা আছে, আপনার মনে দুঃখের পাহাড় আছে, যদিও থাকে তবে স্বামীর সাথে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। যেমন একটা আপনাদের সামনে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে ধরছি। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আজকে যেমন আপনাদের মসজিদের জালসা, ঠিক নবীজি মসজিদে নববীতে একদিন বসে আছেন। সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে অমুক জায়গাতে জিহাদের জন্য বা তাবলীগের জন্য যেতে হবে, তোমরা নাম লেখাও। লিখিয়ে দিলেন। ও বলছেন হুজুর আমার নাম লেখেন, ও বলছেন হুজুর আমার নাম লেখেন, ও বলছেন হুজুর আমার নাম লেখেন। এই করে 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 কিছু সাহাবায়ে কেরাম নাম লিখে দিলেন। এইবারে আমি সমস্ত সাহাবায়ে কেরামের নাম বলবো না খো। এইবারে নবীজি যে লোকগুলা যাবেন জিহাদের ময়দানে বা যে লোকগুলা তাবলীগে যাবেন, সাফারে যাবেন, নবীজি তাদেরকে বলছেন, ওরে আমার সাহাবীর দলেরা, তোমরা জিহাদের ময়দানে চলে যাবে, তোমরা দাওয়াতের কামে চলে যাবে। আমি জানি না তোমরা বাড়িতে আর ঘুরতে পারবে কি পারবে না। ও আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও, তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে চলে যাও। তোমাদের বাড়িতে মা রয়েছে, মার সাথে তোমরা দেখা করে নাও। বাড়িতে বিবি রয়েছে, বিবির সাথে দেখা করে নাও। বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদের সাথে সালাম কালাম করে নাও। কারণ তোমরা জিহাদের ময়দান থেকে তাবলীগের দাওয়াতের কাজ করতে গিয়ে তোমরা আর ঘুরতে পারবে কি পারবে না। তোমরা বাড়িতে সালাম কালাম পর তোমরা বিদেশে চলে যাবে। এবার সাহাবায়ে কেরাম আপন আপন বাড়িতে চলে গেলেন। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বাড়িতে চলে গেলেন। ওই আবু তালহার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম, যাকে বিবি রুমাইসা বলে আমরা জানি। সেই বিবি রুমাইসা বাড়ির ভিতরে, এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবির সাথে সালাম কালাম করলেন। এবার বিবিকে বলছেন, বিবি রে, নবীর অর্ডার হয়েছে রে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। জীবনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, যদি স্বামী হিসাবে যদি তোমার কোনো হক আদায় না করতে পারি রে বিবি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এবার সালাম কালাম হয়ে গেল। এবারে বিবিকে বলছেন, বিবি রে, আমার যে বাড়িতে একটা 5 বছর 7 বছরকার ছেলে আছে, কলেজার টুকরা মায়ের, কই আমার ছেলেটা, কই কই আমার ছেলে, কই ছেলেকে আমি একটু আদর করব, তার চেহারা খান দেখবো, তার গালে চুমা দেব, কই আমার ছেলে। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, ওই টাইমে কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িতে সন্তান ছিল, ওই সন্তান কিন্তু বেমার পড়ে গেছে। ওই সন্তান এবারে কিন্তু অসুস্থ হয়ে গেছে, বাড়িতে বেমার। বিবিকে বলছেন, বিবি কই আমার ছেলেটা, কই কলেজের টুকরা আমার, কই। এবার ছেলেটাকে নিয়ে আসা হলো, দেখছে গায়ে জ্বর কিংবা খাসি সর্দি এই ধরনের কিছু রোগ হয়েছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমার
আমার ছেলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দেবেন। আজিবিল ওয়াস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। এই মতো কিছু দোয়া যা দেওয়ার দিয়ে দিলেন। এবার বিবিকে বলছেন, বাচ্চাকে বলছেন, বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে, কিংবা আমি দাওয়াতের কাজ আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। এই জামানার যদি মা খালা হতো তো কি বলতেন জানেন? হাজি বাড়িতে তোমার ছেলেটা বেমার পড়ে আছে, তোমার চোখে কি সুজে না? এরকম ছেলে ছেড়ে তুমি বিদেশে যাইবে, এরকম ছেলে ছেড়ে তুমি জালসা শুনতে যাইবে, এরকম ছেলে ছেড়ে তুমি দিনের কাজে যাবে? হ্যাঁ, কত রকম রাগ করবে, কত কি করবে। কিন্তু আমার মায়েরা খালারা দেখেন, আল্লাহ ওয়ালি নেককার মহিলা বলছেন, স্বামী যান আপনি বাড়ির চিন্তা করিয়েন না, বাড়ি আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, আল্লাহ হেফাজত করবেন। এবার চলে গেলেন। কতদিন থাকলেন বিদেশে আল্লাহ জানে, 10 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, আল্লাহ ভালো জানেন। এবার থাকা পর বিবিকে খবর করছেন, বাড়িতে হয়তো চিঠি লিখছেন, এই আজকে আমরা এই যে বাড়িতে আমার থেকে ভাইয়েরা বিদেশে যখন চলে যান ফোন করেন, খালে আমার মা, আব্দুল্লাহর মা, আমি অমুক দিন বাড়িতে আসি, এরকম খবর করে না? আজ থেকে 15 বছর আগে ফোন ছিল না, আপনারা চিঠিতে খবর লিখেছেন নাকি? চিঠিতে লিখেছেন, দিল্লি থেকে, পাটনা থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গাতে চিঠি আপনারা পাঠালছেন। এই মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিলেন, বিবি আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে ঢুকছি। আচ্ছা, রাসূলের হাদিস কিন্তু একটা আছে, মায়েরা খালারা শুনেন, যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, এই আমার পুরুষ ভাইয়েরা শুনেন, যখন আপনারা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনি বাড়িতে যাওয়ার আগে 2 দিন 4 দিন আগে বা 2-4 ঘন্টা আগে আপনি বাড়িতে ফোন জানাবেন। বিদেশে ছিলেন, বিবিকে বলবেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি। কেন? যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, তাহলে মায়েরা খালারা সঙ্গে সঙ্গে জানতে পারবে আমার স্বামী ফোন করেছে, ফোন করার উদ্দেশ্য কি। এই জন্য আমার মায়েরা খালারা বুঝতে পারবেন। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি হুঁশিয়ার হয়, যদি আবেদা জায়েদা হয়, ওই আমার বোন জানতে পারবে, আল্লাহ রে আমার স্বামীটা বাড়িতে ঢুকছে, আমাকে ফোন করার উদ্দেশ্য হলো আমাকে সুন্দর করে নতুন সাজন সেজে থাকতে হবে, নতুন কাপড় পিন্ধে থাকতে হবে, আমাকে চিরুনি করে থাকতে হবে, কারণ আমাকে সুন্দর করে সেন্ট লাগিয়ে থাকতে হবে, আমাকে মেকআপ করে থাকতে হবে, আর প্রাইভেট যেগুলো সাফ করার দরকার আছে সেগুলো সাফ করতে হবে। আমার স্বামী যেন আমাকে দেখে তার মনটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী দেখে যেন আমার স্বামীর চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী যেন খুশি হয়ে যায়। এরকম ভাবে মায়েরা খালারাকে রেডি হয়ে থাকতে হবে। এর জন্য নবী বলেছেন, পুরুষরে যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ঢোকার আগে তোমার বাড়িতে তুমি খবর জানিয়ে দাও যে আমি অমুকের মা অমুক দিন আমি বাড়িতে আসছি।